এই যে ধ্বংসলীলা যে আপনারা দেখতেছেন, দৃশ্যের মধ্যে যে ধ্বংসলীলা দেখা যাইতেছে, এটা হইলো আমাদের বিলাসীপাড়ার, ধুবড়ী জেলার বিলাসীপাড়ার চিরাকুটা প্রথম খণ্ড গ্রামের দৃশ্য আপনাদের আমি দেখাইছি। এখানে এখন থেকে মোটামুটি আধা ঘন্টা আগেই ধ্বংসলীলা শেষ করে প্রশাসন এবং বিভাগীয় সরকারের কর্তৃপক্ষ যারা আছে তারা ইতিমধ্যে এখান থেকে চলে গেছে। কারণ তারা থাকা অবস্থায় আপনাদের দৃশ্য দেখানোর সুবিধা ছিল না, কারণ তারা এখানে ঢুকতেই দেয় না। ওই জন্য আমি ভিডিওটা আপনাদের এখন দেখাইতেছি যে এইভাবে তছনছ করে থিয়ে গেছে। আমি আরো একটা ভিডিওর মধ্যে আপনাদের বলছি যে আমাদের সংখ্যালঘু মুসলমান যারা আছে আসামে, তারা এই বিশেষ করে এই বাড়িওয়ালার কথাটা যা বলি, এটা একটা লাক্সারিয়াস বাড়ি ছিল, এটা একটা খুব মূল্যবান বাড়ি ছিল। প্রায় 50-60 লাখ টাকা খরচ করে এই বাড়িটা দিছিল, স্বপ্নের বাড়ি, বহুত কষ্ট করে দিছিল, খুব শ্রম করা মানুষটা ছিল, সেই শ্রমের বিনিময়ে এই বাড়িটা বানাইছিল। আজকে দেখেন সেই বাড়ির অবস্থা। এখন কালকে বাদশা ছিল, আজকে পথের ভিখারি বানায় দিছে। এটা হলো আমাদের আসামের ধুবড়ী জেলার বিলাসীপাড়া মহকুমার চিরাকুটা প্রথম খণ্ড গ্রামের এই সামগ্রিক দৃশ্য আমি আপনাদের দেখাইতেছি। এই যে দেখেন কি অবস্থা করে দিয়ে গেছে। যুদ্ধংদেহী পরিবেশ সৃষ্টি হয়েছিল। এখন থেকে মোটামুটি আধা ঘন্টা আগে, আমি এখন ভিডিওটা বানাইতেছি, এখন থেকে আধা ঘন্টা আগে এইখানে খুব সুন্দর সুন্দর বাড়িঘর ছিল। এগুলা প্রশাসনে এইভাবে ধ্বংস করে দিয়ে গেছে, ধ্বংসলীলা। এই যে দেখেন, এই দৃশ্য বর্ণনা করার মতো দৃশ্য না। এটা কিভাবে বর্ণনা করলে আপনারা বুঝবেন সেটা আমি জানি না, কিন্তু এইখানে আসলে বা এই দৃশ্যগুলা দেখলে আপনি রাইতে ঘুমাইতে পারবেন না। কারণ এখানে বাচ্চা কাচ্চা নিয়ে, আমি যতদূর জানি এই বাড়িতে কয়েকটা বাচ্চা আছে, 2-3টা বাচ্চা আছে, তারা স্কুলে পড়াশোনা করতেছে। এখন এই মানুষটা অস্থায়ী, হয়তো রাস্তার কোনো ধারে বা আত্মীয় স্বজনের কোনো বাড়ির কিনারে বাড়ি নিয়ে থাকবো, তারপরে বাচ্চাগুলা এখানকার স্কুলে পড়ে। এখন মনে হয় তো আর এখানে আর পড়াশোনা হবো না। তো সবচেয়ে থেকে আমাদের সংখ্যালঘু মানুষদের এটাই বেশি বড় ক্ষতি, যে এই যে বাড়িঘর ভেঙে দিয়ে গেল, এরা এখন কোন জায়গায় দাঁড়াবো তার তো কোনো ঠিকানা নাই। তারপরে দ্বিতীয় কথা হলো, বাচ্চা কাচ্চা মানুষ করার মতন একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল, তো এখন আর সেই পরিবেশটাও নাই, যে কেমনে করে কোন জায়গায় থাকবো, কোন স্কুলে ভর্তি করব, কিভাবে পড়াশোনা করাইবো। তা আসামে মুসলমানদের এই হইল দুর্দশা, করুণ দৃশ্য। আসামের মুসলমানরা আমরা এইভাবেই নির্যাতিত। এই যে দেখেন, সারা আসামেও অনেক খাস মাটিতে মানুষ থাকে, তাদের যে জীবনযাপন আর আমাদের জীবনযাপন অনেকটাই পার্থক্য। এই যে দেখেন, মানে যখন এখন থেকে নিয়ে আধা ঘন্টা আগে এখানে প্রশাসনে এইভাবে বুলডোজার দিয়ে ভাঙ্গিয়ে তছনছ করে দিয়ে গেছে, তো তখন তো আসার সুযোগ ছিল না। ওই জন্য আমি এখন এই দৃশ্যটা আপনাদের দেখাইতেছি। এটা একটা খুব ভালো বাড়ি ছিল, দেখতেছেন আপনারা, সামগ্রিক পরিবেশ দেখেই বুঝবেন যে আসলে খুব সুন্দর একটা বাড়ি ছিল, খুব সুন্দর একটা পরিবেশ ছিল। তাই এই মানুষটা এখন কোথায় গেছে কেউ বলতে পারবো না, কারণ তার প্রত্যেকজন, বিশেষ করে 80% ফ্যামিলি জানে না কোন জায়গায় যাব। আত্মীয় স্বজন, পাড়াপড়শি, বন্ধু বান্ধবের বাড়ির আশেপাশে বস্তু বাহিনী জমা করে রাখছে, আর কোন রকম করে তিরফলের তলে হয়তো কোনো এক জায়গায় থাকবো। তো এই হলো সামগ্রিক পরিবেশ। আপনারা দেখে মনে করবেন যে এখানে কিছু সময় আগে বোধহয় গাজায় যে যুদ্ধ পরিস্থিতি হয়েছিল, এরকম ধ্বংসলীলা আমরা দেখছি টিভি চ্যানেলে, বাতরি কাকতে, ঠিক একই পরিবেশ। এখানে মনে হয় কিছু সময় আগে যুদ্ধ হয়ে গেল, তো এরকম একটা পরিবেশ। হ্যাঁ।